মাত্র ৫ বছরের ব্যবধানে ঠাকুরগাঁওয়ে কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের উৎপাদন বেড়েছে ১৭ গুণ। ৫ থেকে ৬ মাসেই লাভের সম্ভাবনা থাকায় দিন দিন এই চাষে ঝুঁকছেন কৃষকরা। পর্যাপ্ত মৌমাছি না থাকায় বীজ উৎপাদনে মানুষের হাতেই করা হচ্ছে পরাগায়ন। এতে স্থানীয়দের জন্য তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। জীবন হকের রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত জাহান। জেলার ৫টি উপজেলায় পেঁয়াজ বীজের চাষ হলেও সবচেয়ে বেশি আবাদ হচ্ছে বালিয়াডাঙ্গি উপজেলায়। বিস্তীর্ণ ফসলি মাঠ জুড়ে চোখে পড়ে পেঁয়াজ গাছের সবুজ ডাঁটা আর কদম ফুলের মতো সাদা ফুলের সমারোহ। পর্যাপ্ত মৌমাছি না থাকায় হাতে হাতেই পরাগায়ন করছেন কৃষকরা। এই কাজে যুক্ত হয়েছেন এলাকার শত শত নারী পুরুষ। ফলে গ্রামীণ নারীদের জন্য তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান ও আয়ের সুযোগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ২০২০ সালে জেলায় মাত্র ৪০ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ শুরু হয়। ৫ বছরের ব্যবধানে ২০২৫-২৬ অর্থ বছরে এই আবাদ বেড়ে দাঁড়িয়েছে ১,১২৫ হেক্টরে। আমাদের এখানে পেঁয়াজ প্রায় ৫৪ বিঘা আবাদ করছে। অনেক মানুষের কাজ করার সুবিধা হয়েছে। আগে তো কাজ ছিল না, এখন কাজ হয়েছে, এখন প্রচুরভাবে আমরা কাজ করতে পারি। স্থানীয় শ্রমিকরা বলছেন বছরের অনেক সময় এলাকায় কাজের সুযোগ থাকে না, কিন্তু পেঁয়াজ বীজের আবাদ শুরু হয় এখন তারা নিয়মিত কাজ পাচ্ছেন। আমার এতে আগুতে পেঁয়াজের কাজ ছিল নি, আলাক পেঁয়াজের কাজ হয়েছে, সুন্দরভাবে মহিলারা কাজ করবা পারছে। আগে মাঠে কাজ ছিল না, তারপরে ওই টাকা নিয়ে সংসারে কাজে লাগাচ্ছি। পেঁয়াজ চাষি ও উদ্যোক্তারা বলছেন এবার আবাদ ভালো হয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে ভালো লাভের আশা করছেন তারা। যদি আমরা সরকারিভাবে বিক্রি করতে পারি তাহলে আমরা আরো একটু লাভবান বেশি হব। সরকারের কাছে অনুরোধ যাতে বিএডিসি আমাদের ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে অতি দ্রুত চালু করে। সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ কৃষি ঋণের ব্যবস্থা করলে আরো নতুন উদ্যোক্তা এই খাতে যুক্ত হবেন বলে মনে করছেন উদ্যোক্তারা। এই কালো সোনা আমাদের এদিকে আবাদত ছিল না, দিন দিন আবাদ বাড়তেছে। সরকার যদি আমাদেরকে স্বল্প মূল্যে মনে ঋণ দিত তাহলে দিন দিন উদ্যোক্তা বাড়তো এবং আমরা উপকৃত হতাম। এদিকে কৃষকদের জন্য ঋণের ব্যবস্থা এবং বিএডিসির মাধ্যমে উৎপাদিত বীজ ক্রয়ের উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার। পেঁয়াজ চাষের জন্য লোন দেয়, সে ব্যাপারে আমরা তালিকা করে তাদেরকে লোন দেওয়ার ক্ষেত্রে আমরা সহযোগিতা করি। পেঁয়াজ বীজের উৎপাদনকারী কন্ট্রাক্ট গ্রোয়ার হিসেবে তাদের তালিকাভুক্ত হয়, এই বিষয়টি আমরা যথাযথ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অবহিত করব। সরকারি সহায়তা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত হলে পেঁয়াজ বীজ চাষ জেলার অর্থনীতির বড় চালিকা শক্তি হয়ে উঠবে, এমনটাই বলছেন কৃষকরা। ইসরাত জাহান, নাগরিক।